মা শাসনের চরটা দিতে ভুল করে না কখনো। একই রকম ভাবে ভাগবত মহাপুরাণ শাস্ত্র শব্দের অর্থ শ্বাস ধাতু, যার অর্থ শাসন। কি করে আমাদের ভাগবত? শাসন করে। এই ওঠ, যদি না উঠেছিস তবে কি গতি হবে তোর দেখ। আমাদের যে ভাগবত ধর্ম যে শিক্ষা দিয়েছেন সেটা নিতে হবে। এজন্য মনটা অন্য জায়গায় দেব না, সবাই ছুটে আসবো। সবার হৃদয়ে এই অনুভবের বড় প্রয়োজন। পিছিয়ে গেলে চলবে না বাবা, অনেকটা পিছিয়ে গেছি, এবার খুব তাড়াতাড়ি এগোতে হবে আমাদের। সময় নাই, অনেক তাড়াতাড়ি অনেকটা দূর যেতে হবে, এক্ষুনি রওনা হতে হবে। দাঁড়িয়ে থাকলে চলবে না, বসে থাকলে চলবে না। দাঁড়িয়েও নেই, বসে নেই, আসলে তো সনাতনীরা ঘুমিয়ে আছে। ঘুম ভাঙানোর জন্য অনেক চেষ্টা চলছে, তাও ঘুমিয়ে আছে। এই যে আজকে এখানে সবাই আসার প্রয়োজন ছিল, কেন এলো না? ঘুমন্ত যে সব ঘুমিয়ে আছে। ঘুমন্তকে দেখলে এইরকম মনে হয় জানো মা, ওই চারিদিকে কি হচ্ছে না হচ্ছে সেই দিকে কোনো খেয়াল নাই, কুকুর লেজ নাড়িয়ে আরামসে ঘুমিয়ে যায়। বর্তমানে অনেক অনেক হিন্দুর অবস্থা এরকম, কুত্তার মতন লেজ নাড়িয়ে ঘুমিয়ে আছে। আর এক পক্ষ ফিলিস্তিনের পতাকা ভারতবর্ষের মাটিতে ওড়াচ্ছে। কি বলতে চাইছে বুঝলে? যারা ঘুমন্ত কুত্তাগুলো আছে এদেরকে সব খাঁচা বন্দি করবার জন্য তৈরি হচ্ছে। ঘুমন্ত কুত্তাগুলো বাঁচানোর একমাত্র উপায় আমাদের সনাতন ধর্মকে আরো জাগিয়ে তুলতে হবে। জাগরণের মন্ত্র শোনাতে হবে। এই জাগরণের মন্ত্র ভাগবত কথা। যদি ডাকবার পরও না ওঠে কি করে মা? কি করে? এই কি করে মা? আপনার সন্তানকে ডাকছ, ওঠ ওঠ, স্কুলে যেতে হবে কিন্তু, চল ওঠ। না আমি ঘুমাবো। কি করে মা? বলো বলো কি করে? যে বলল ঠিক বলেছে, মা শাসনের চরটা দিতে ভুল করে না কখনো। একই রকম ভাবে ভাগবত মহাপুরাণ শাস্ত্র শব্দের অর্থ শ্বাস ধাতু, যার অর্থ শাসন। কি করে আমাদের ভাগবত? শাসন করে। এই ওঠ, যদি না উঠেছিস তবে কি গতি হবে তোর দেখ।